সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রাজশাহী মহানগরীর ছোট বনগ্রাম যুব সমাজ আয়োজিত 2016 সালের 9 ডিসেম্বর বিশাল তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত মুফাসসিরে কুরআন হাফেজ হযরত মাওলানা আব্দুল মজিদ রাজশাহী। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120640033। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. نشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأهلنا في القرآن بالبرهان أنه محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال عليه الصلاة والسلام أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بالسلام أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলেই মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ ইব্রাহিম পাঠ করুন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিআ খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিআ খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খতাবাল্লাহু বিহিল নবুওয়া ওয়া হাকামা আল্লাহ نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আয় রব্বুল আলামিন ছোট বনগ্রাম যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী ইসলামী জালসার সামিয়ানার নিচে বসে আমি গুনাহগার তোমার মাহবুব বান্দা বান্দীদেরকে সাথে করে নিয়ে তোমার রাসূলের উপরে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরে ঘুমাইলেন সকলের আরওয়ার উপরে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ তাআলা খাস করে আমরা যারা দোকানে হাত উত্তোলন করে দিয়েছি মাবুদ, আল্লাহ জানি না কারা বাবা কারা সন্তান মা কারা সন্তান, আর রব্বুল আলামিন যেই কলিজার টুকরা সন্তান চিরদিনের জন্য এতিম হয়ে বাবা মা হারায়া আজকের এই মাহফিলে সে দোকানে হাত উত্তোলন করে দিয়েছেন, আল্লাহ তাআলা ওই সন্তানদের দোয়া কবুল করো। আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আর রব্বুল আলামিন এমন কিছু বান্দা বান্দি দুখানি হাত উত্তোলন করে দিয়েছে, আল্লাহ যে দুটি হাত কলিজার টুকরা সন্তানের কবরের মধ্যে মাটি দেওয়া। আর রব্বুল আলামিন বাবা ভাইয়া কলিজার টুকরা সন্তানকে অন্ধকার কবরে নামাই দেয়, আল্লাহ তাআলা ওই আব্বা আম্মার দোয়া কবুল করো। আল্লাহ কলিজার টুকরা সন্তানদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আর রব্বুল আলামিন এই এলাকা থেকে যারা বিদায় গ্রহণ করে বিভিন্ন কবরস্থানে ঘুমায় গেছেন মাবুদ গো, আল্লাহ প্রত্যেকটি কবরস্থানকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আর আপনার আয়োজন যারা করেছেন নিকট এবং দূরবর্তী এলাকা থেকে যারা কোরআনের আলোচনা শোনার জন্য ছুটে এসেছেন, কিয়ামতের বার যেদিন কায়েম হয়ে যাবে আজকের এই আলোচনা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাই দিবা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর মহব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রাজশাহী মহানগরের 19 নম্বর ওয়ার্ড ছোট বনগ্রাম যুব সমাজের উদ্যোগে আয়োজিত
দ্বিতীয় বার্ষিকী ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য সভাপতি মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ দামাত বরকাতুহুম মাদ্দাজিল্লুহুল আলিয়া, পেশ ইমাম গণপূর্ত জামে মসজিদ রাজশাহী। আজকের এই মাহফিলে উপস্থিত সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, জাতির শ্রেষ্ঠ সন্তান, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অপেক্ষমান সম্মানিত মা ও বোনেরা, পুলিশ প্রশাসনের ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের সম্মানিত কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে ছোট বোনকেরাম যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিকী ইসলামী জালসার কোরআনের কথা, হাদিসের কথা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করলেন। আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি। আমরা সকলেই মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য এসেছি। ভলান্টিয়ার ভাই যারা আছেন, ছোট বাচ্চাদের সামনে থেকে উঠাই দেন। ছোট ছোট বাচ্চারা ডিস্টার্ব করছে, উঠিয়ে দেন। কোরআনুল কারীমের কথা শোনার জন্য আমরা এখানে এসেছি। কথা বলুন, ঠিক না বেঠিক? ভিন্ন কোনো উদ্দেশ্যে আমরা আসি নাই। আমরা কোরআনের আলোচনা শোনার জন্য এসেছি। এই উপলক্ষে আমি কোরআনুল কারীম থেকে সূরা ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হাদিসের ভিতর থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে চাই। সরাসরি কোরআন থেকে আলোচনা পেশ করতে চাই। রাজি আছি তো সকলে ইনশাআল্লাহ? আবার ভাইরা, কোরআনুল কারীম এমন একটি কিতাব যা আজ থেকে ১৫০০ বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করে দেওয়া হয়েছে। আজকে পর্যন্ত এই কোরআন বাংলার জমিনে আছে, সামনেও থাকবে, কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। এই কোরআনের বিরুদ্ধে যারা আসবে তারা লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, তবু এই কোরআনের কিছু করতে পারবে না। ঠিক কিনা বলো? এই কোরআন এই বাংলার জমিনে থাকবে, আর এই কোরআন থেকে ওলামায়ে কেরাম কথাও বলবে ইনশাআল্লাহ। আসুন আমরা ভূমিকা না বলে কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে সামনের দিকে অগ্রসর হই ইনশাআল্লাহ। আবার ভাইয়েরা, আমরা সুরলিত কণ্ঠে আরো একবার কোরআনের তেলাওয়াত করে এর তাফসীর ব্যাখ্যা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। সকলেই আমার সঙ্গে কোরআন শরীফের তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ইয়াওমা ইয়া'আদ্দু الظالم على يديه
يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আবার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেন ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন সীমা লঙ্ঘনকারী জালেম মুশরিক তারা আফসোসে অনুতাপে নিজের হাত নিজেই দংশন করতে থাকবে নিজের হাত নিজে দংশন করতে থাকবে এবং বলবে কেন বিশ্বনবীর পথ অনুসরণ করলাম না কেন বিশ্বনবীর পথ অনুসরণ করলাম না যদি নবীজির পথ অনুসরণ করতাম তাহলে আজকে এই অবস্থা আমাদের হতো না ইয়া ওয়াইলাতা লাইতানি হায় আমার দুর্ভাগ্য লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা আমার কাছে উপদেশ এসেছিল তা থেকে সে আমাকে বিভ্রান্ত করেছে আর শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয় এই হলো আয়াতে কারিমার শাব্দিক অর্থ এবার আমরা এই আয়াতের উপরে বিস্তারিত কিছু আলোচনা শুনতে চাই সম্মানিত ভাইরা এই আয়াতে কারিমার ভিতরে এক জালিম নেতার কথা আল্লাহ তাআলা আলোচনা করেছে আবার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এক জালিম নেতার কথা আলোচনা করেছে তো সেই জালিম নেতা কি করেছিল এর বিস্তারিত আলোচনা শুনলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ আল্লামা বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করেছেন যেই জালিম নেতার কথা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তাফসীরের কিতাবের মধ্যে তার নাম লেখা হয়েছে উকবা ইবনে আবি মুইত উকবা ইবনে আবি মুইত নামটা মনে রাখবেন যেই জালিম নেতার কথা এই আয়াতে কারিমার মধ্যে আলোচনা করা হয়েছে তার নাম হলো উকবা ইবনে আবি মুইত সে কি করেছিল কেন তার কথা আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে আলোচনা করলেন বিস্তারিত শুনুন এই উকবা ইবনে আবি মুইত যদিও কাফের ছিল কিন্তু তার একটা অভ্যাস ছিল তার একটা গুণ ছিল ভালো আলহামদুলিল্লাহ জোরে বলেন কথা কি বুঝতে পেরেছেন এই উকবা ইবনে আবি মুইত যদিও কাফের তার একটা গুণ ছিল ভালো গুণটি কি গুণটি হচ্ছে উকবা ইবনে আবি মুইতের যেই ভালো গুণটি ছিল তা হলো
উনি তো ব্যবসা করতেন, ব্যবসা করে ফিরে এসে যে লভ্যাংশ হতো, এই লভ্য অংশের টাকা দিয়ে মক্কার লোকদেরকে দাওয়াত করে করে খাওয়াতো। আলহামদুলিল্লাহ বলবেন না? মক্কার লোকদেরকে দাওয়াত করে খাওয়াতো। এই উকবা ইবনে আবি মুয়িতের যেই গুণ, অথচ এই গুণটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের। মানুষকে দাওয়াত করে খাওয়ানো এটা ভালো না খারাপ? এই গুণ তো উম্মতি মুহাম্মাদের, অথচ ইহুদি খ্রিস্টান বিধর্মী যারা আছে তারা এই গুণটা গ্রহণ করেছে। আপনাদের জানা আছে কিনা ইহুদি খ্রিস্টানরা লক্ষ লক্ষ ডলার খরচ করে মুসলমানদেরকে দাওয়াত করে একটা হাতিয়ার বানিয়ে তারা মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলছে বিশ্বনবীর গুণ গ্রহণ করে, অথচ মুসলমান এই গুণটা ছেড়ে দিয়েছে। একজন কাফের নেতা হয়ে মানুষকে দাওয়াত করে করে খাওয়ায় আমার ভাইরা, অথচ এই গুণটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূলের দরবারে এক লোক এসে বলছে, আইয়ুল ইসলামি খায়র, ওগো নবীজি ইসলামের মধ্যে ভালো কাজ কোনটা? নবীজি জবাব দিলেন, ওয়া তুতঈমুত তুআম, খানা খাওয়ানো ভালো কাজ, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজি বললেন, দাওয়াত খাওয়াও এবং মানুষকে সালাম দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই দাওয়াত খাওয়ানো আর সালাম দেওয়া এটা সামাজিক একটি ইবাদত, সামাজিক একটি ইবাদত। কোন শত্রুকে আপনি সালাম দিবেন, দেখবেন শত্রুর মনটা নরম হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা এই সালামের প্রচলন আজকে উঠে গেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ইমাম সাহেব তাকিয়ে থাকে মুসল্লিদের দিকে, মুসল্লি আমারে সালাম দেবে। নেতা তাকিয়ে থাকে কর্মীর দিকে, কর্মী আমারে সালাম দেবে। মাস্টার তাকিয়ে থাকে ছাত্রর দিকে, ছাত্র আমারে সালাম দেবে। যে একটু বড় দেখবেন সে সালাম দিতে চায় না। মসজিদের সভাপতিও তাকিয়ে থাকে, ইমাম আমারে সালাম দেবে, মুয়াজ্জিন আমারে সালাম দেবে। আমি না মসজিদের সভাপতি, আমি কেন মুয়াজ্জিনকে সালাম দেব? সে তো আমার মসজিদের গোলাম, নাউযুবিল্লাহ বলেন। সে তো আমার মসজিদের চাকর। এই জন্য দেখবেন সভাপতি সেক্রেটারি যারা থাকে সহজে কিন্তু আলেমদেরকে সালাম দিতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, অথচ আগে যে সালাম দিবে সে অহংকার মুক্ত হবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি মানুষকে আগে আগে সালাম দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি অনেকবার চেষ্টা করেছি নবীজিকে আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু আমি আয়েশা আবার নবীকে কোনোদিন আমি আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। যার সম্মানে সারা পৃথিবী তৈরি, যেই মানুষটির সম্মানে আমার আল্লাহ সারা পৃথিবী বানাইলেন, সেই মহামানব কে কেউ আগে সালাম দিতে পারে না। কিন্তু আমরা একটু টাকা গরম হলে আমরা আর সালাম দেওয়া ভুলে যাই, অথচ সালাম দেওয়া হলো সামাজিক একটি ইবাদত। সুবহানাল্লাহ, জোরে বলেন। দাওয়াত খাওয়ানো সামাজিক একটি ইবাদত, কিন্তু এই ইবাদত আজকে দিন ভিত্তিক হয়ে গেছে, ইবাদত ভিত্তিক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? দিন ভিত্তিক হয়ে গেছে, ইবাদত ভিত্তিক নাই। সেটি কি? সেটি হচ্ছে, এক নম্বর হলো মানুষ মারা গেলে 3 দিনে খাওয়ায়, আছে না নাই? 3 দিন
পার হয়ে গেলে দাওয়াত দিয়ে খাওয়ায়, খাওয়ায় না খাওয়ায় না। দ্বিতীয় নম্বর হলো 40 দিন পার হলে আবার 40 গরু 10টা জবাই করলে খাও, জন্মের খাওয়া খাও। এগুলো দিন ভিত্তিক। আবার দেখবেন যখন ভোটের মৌসুম চলে আসে, কত খাও, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা সব ফ্রি, অর্থাৎ যে যা খাও তোমরা খেয়ে নিতে পারো, ভোটটা আমারে দিবে। এগুলো দিন ভিত্তিক হয়ে গেছে, ইবাদত ভিত্তিক নয়। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, ওগো নবীজি, সবচাইতে উত্তম খানা কোনটা? কোন লোকমা সবচাইতে উত্তম? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই খানা সবচাইতে উত্তম যেই লোকমা শত্রুর মুখে তুলে দেওয়া হয়। গতকাল আপনার পাশের বাড়ির লোকের সঙ্গে ঝগড়া হয়েছে, মারামারি করেছেন। আমার ভাইয়েরা, মারামারি করলেন, কাটাকাটি হয়েছে, গালিগালাজ হলো। নবীজি বললেন, ওই লোকটাকে আজকে দাওয়াত দিয়া তার মুখে যেই লোকমা দেওয়া হয় এটা হলো সবচাইতে উত্তম লোকমা। জোরে কর না আল্লাহু আকবার। আবার ভাইয়েরা, কেন উত্তম লোকমা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন শত্রুর মুখে খানা তুলে দেওয়া মানে এটা আমি আল্লাহর সিফত, আল্লাহর গুণ। বলেন সুবহানাল্লাহ। শত্রুর মুখে খানা তুলে দেওয়া আল্লাহর গুণ, এটা আমি আল্লাহর সিফত। যেই ব্যক্তি শত্রুর মুখে লোকমা তুলে দিল, সে আমি আল্লাহর সিফত অর্জন করলো, আল্লাহর গুণ অর্জন করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নমরুদ, ফিরাউন, হামান আমি আল্লাহর দুশমন ছিল, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করলো, আমি আল্লাহ, কিন্তু তারপরেও ওই নমরুদ ফিরাউনকে না খাওয়ায় মারি নাই। কথা বলেন ঠিক না ঠিক? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, উবাই ইবনে খালদ, উবাই ইবনে খালদ, এই লোকগুলি আমার নবীজির দুশমন ছিল, আমি আল্লাহ তাআলার দুশমন ছিল। এরপরও আবু জাহেল, আবু লাহাবকে আমি আল্লাহ তাআলা না খাওয়ায়া মারি নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য শত্রুর মুখে খানা তুলে দেওয়া সবচাইতে উত্তম লোকমা এটা। আল্লাহু আকবার, জোরে বলেন। আর আমাদের দেশের মানুষের নিয়ম হলো, গতকাল আপনি ঝগড়া করেছেন, খানা দিবেন, কিয়ামত পার হয়ে যাবে, আবার দুনিয়া হবে, আবার যদি কিয়ামত হয়, আবার যদি দুনিয়া হয়, আবার যদি কিয়ামত হয়, আর ও যদি জীবিত থাকে, আমার ভাইরা, মানুষ নিয়ত করে ও যতদিন পর্যন্ত জীবিত থাকবে ওকে লোকমা দেব দূরের কথা, ওর ছায়াও খুঁজবো না। আমি কথা বলেন ঠিক না? ইসলাম রনি, ওর ছায়াও খুঁজবো না, খানা দেব রাজশাহী। সহজে কিন্তু খানা দেবে। অথচ নবীজি বলেন সবচাইতে উত্তম লোকমা হলো শত্রুর মুখে খানা তুলে দেওয়া। একটু হানা কিছু কয়েন, ওয়াজ বুঝলে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি 4টি কাজ করতে পারো, তোমরা নিরাপদে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আফসুস সালাম, সালামের প্রচলন ঘটাও। ওয়াতিমুত তাআম, খানা খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন অটুট রাখো, আত্মীয়তার বন্ধন ছিন্ন করো না। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন গভীর ঘুমের মধ্যে থাকবে, তুমি দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ো। এই 4টি আমল যদি করতে পারো, নবীজি বলেন তাদখুলুল জান্নাতা বিসসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? 1টি আফসুস সালাম, সালাম দাও। 2 নম্বর খানা খাও। 3 নম্বর আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। 4 নম্বর হলো মানুষ যখন ঘুমিয়ে যাবে, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ।
তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে চলে যাও। অথচ এর একটাও আমরা সহজে করতে চাই না, এর একটাও আমরা কিন্তু করতে সহজে চাই না। এই জন্য ভাইরা আমার, এই আমলগুলি আমরা করব ইনশাআল্লাহ। আসুন, যে কথা বলছিলাম, উকবা ইবনে আবি মুঈত যদিও কাফের, তার একটা গুণ ছিল ভালো মানুষকে দাওয়াত করে খাওয়াতো। উকবা ইবনে আবি মুঈত একবার সিরিয়া থেকে ব্যবসা করে, এবার হলো মূল আলোচনা। সিরিয়া থেকে ব্যবসা করে মক্কা নগরে ফিরে আসলো। আসার পরে সিদ্ধান্ত নিল এবারের ব্যবসায় যে লাভ হয়েছে, এই লাভের টাকা দিয়ে মক্কা নগরের কোন আজে বাজে মানুষকে আর দাওয়াত করে খাওয়াবো না। সুবহানাল্লাহ বলেন একটু। কোন আজে বাজে মানুষকে দাওয়াত করে খাওয়াবো না। এবারে লাভ্যাংশের টাকা দিয়ে সবচাইতে একজন ভালো মানুষকে দাওয়াত করে খাওয়াবো। আল্লাহওয়ালা, নেককার, পরহেজগার, ইখলাসওয়ালা, সবচাইতে একজন ভালো মানুষকে দাওয়াত করে খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। সিদ্ধান্ত নিয়ে ফেললেন, তালাশ করা শুরু করলেন। ভাই আমার দিকে খেয়াল করুন। সিদ্ধান্ত নিলেন, তালাশ করতে লাগলো ভালো মানুষকে। একজন কাফের, একজন বেদিন, সে সিদ্ধান্ত নিল সবচাইতে একজন ভালো মানুষকে দাওয়াত করে খাওয়াবো। তালাশ করতে শুরু করলো, আসলে ভালো মানুষটা কি? আমার ভাইয়েরা, আবু জাহেল, আবু লাহাব, এরা তো ভালো মানুষ নয়। উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, এরা তো ভালো মানুষ নয়। তালাশ করতে শুরু করলো। তালাশ করতে করতে এক সময় উকবা ইবনে আবি মুঈত সিদ্ধান্ত গ্রহণ করলো, কেন আমি অন্য জায়গায় ভালো মানুষ তালাশ করি? ভালো মানুষ তো আমার চোখের সামনেই আছে, ওই মানুষটিকে আমি দাওয়াত করে খাওয়াবো। উকবা ইবনে আবি মুঈত সিদ্ধান্ত গ্রহণ করলো, ভালো মানুষ তো আমার চোখের সামনেই আছে, ভালো মানুষ আমি অন্য জায়গায় তালাশ করি কেন? ওই মানুষটিকে দাওয়াত করে খাওয়াবো। ওই উকবা ইবনে আবি মুঈতের কাছে সবচাইতে ভালো মানুষ আর কেউ নয়, উনি হলেন আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলে। ভালো মানুষ তালাশ করে বের করলেন, উনি আর কেউ নয়, এই মদিনা মক্কা নগরে আলামিন বলে যাকে আমরা খেতাব দিয়েছি, ভালো মানুষটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা সিদ্ধান্ত গ্রহণ করলো, এই মানুষটিকে আমি দাওয়াত করে খাওয়াবো। আবার ভাইয়েরা, উকবা সিদ্ধান্ত নিয়ে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। ওগো নবীজি, অমুক দিন অমুক সময় আপনার দাওয়াত আমার বাড়িতে, দাওয়াত খেতে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে দাওয়াত দেওয়ার জন্য আসলেন। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত কবুল করলেন। দাওয়াত কবুল করলেন, অমুক দিন অমুক সময় তোমার বাড়িতে যাব। উকবা ইবনে আবি মুঈত খুশি হয়ে ভালো ভালো খাবার তৈরি করলেন, কারণ এমন একজন মানুষ আমার বাড়িতে আসবে যার সম্মানে আমার আল্লাহ সারা পৃথিবী তৈরি করেছেন। জনে কন্যা আল্লাহু আকবার। এমন একজন মানুষ আমার বাড়িতে দাওয়াত খেতে আসবে, আড়ম্বরপূর্ণ ভালো ভালো খাবার তৈরি করলেন। নবীজি সাহাবায়ে কেরামের একটি দল নিয়ে উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে দাওয়াত খাইতে আসলেন। আমার ভাইয়েরা, নবীজির সামনে খাবার পরিবেশন করলেন উকবা ইবনে আবি মুঈত। আমার ভাইয়েরা, নবীজি দাওয়াত খেতে বসলেন, দস্তরখানা বিছায়া খাবার দেওয়া হলো। আল্লাহর রাসূল খাবারের সামনে বসে পড়লেন। খাবার তৈরি হয়ে গেছে, এখন শুধু লোকমাটা মুখের মধ্যে দিলেই নবী খাইতে পারবে। এমন অবস্থায় আবার আল্লাহ পাক রব্বুল আলামিন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের ভিতরে একটা কথা উদয় করে দিলেন। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজি লোকমা তৈরি হয়ে গেছে, হাতের মধ্যেও লোকমা নিয়েছেন। এমন সময় আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীর অন্তরের মধ্যে একটা কথা উদয় করে দিলেন। সেটা কি? সেটা হচ্ছে উকবা ইবনে আবি মুঈত আমার বন্ধুকে দাওয়াত করে খাওয়াবে, আর সে জাহান্নামে যাবে তা হতে পারে না। এমন একজন মানুষকে উকবা ইবনে দাওয়াত করে খাওয়ায়, যেই মানুষটির সম্মানে আমি আল্লাহ সারা পৃথিবীর সবকিছু তৈরি করেছি। আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে খাওয়াবে, আর ওই উকবা জাহান্নামে যাবে তা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করলেন, ওই উকবারে কেমনে জান্নাতে নিয়ে যাওয়া যায়। এই সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ব নবীর অন্তরের ভিতরে আল্লাহ একটা কথা উদয় করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। লোকমা তুলে মুখে দিবে, হাত থেকে লোকমা, মুখ কয় মাইল দূরে বলেন দেখি? কত মাইল দূরে? লোকমা রেডি, মুখে দিবে কয় মাইল দূরে? খুব কাছে, ঠিক কিনা বলেন? এত কাছে, লোকমা মুখের মধ্যে দিলেই হবে। ঠিক এই সময় আল্লাহ পাক বিশ্ব নবীর অন্তরে একটা কথা উদয় করে দিলেন, যে আমার বন্ধুকে দাওয়াত করে খাওয়াবে আর সে জাহান্নামে যাবে তা হতে পারে না। একটা কথা উদয় করে দিলেন, সেটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবাকে তখন বললেন, উকবা রে, এই যে লোকমা কিন্তু আমার হাতের মধ্যে আছে, যতক্ষণ পর্যন্ত তুমি কালিমা পড়ে মুসলমান না হবা, লোকমা হাতের মধ্যে থাকবে, মুখের মধ্যে যাবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এ উকবা, তুমি একজন বেদিন, তুমি একজন কাফের। কাফেরের বাড়িতে বিশ্বনবী খানা খাবে, তা হতে পারে না। যতক্ষণ পর্যন্ত কালিমা পড়ে মুসলমান না হবা, বিশ্বনবী তোমার বাড়ির খানা মুখে দেবে না, হাতের মধ্যেই থাকবে, মুখে যাবে না। আমার ভাইরা, উকবা ইবনে আবি মুঈত তো বেকায়দায় পড়ে গেল। হায় রে, বিশ্বনবী তো যা বলে তা সত্য। কথা বলেন ঠিক না ঠিক? উকবা ইবনে আবি মুঈত বেকায়দায় পড়ে গেল। এখন যদি আমি কালিমা পড়ে মুসলমান না হই, নবী তো বলেছে খানা খাবো না। উনি এমন একজন নবী যাহা বলে তা হালাল হয়ে যায়। উনি এমন একজন নবী যা না বলে তা সকলের জন্য হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? উনি এমন একজন মানুষ, উনি তো যা বলে সত্য বলে। এই মক্কা নগরে কোনোদিন তাকে আমরা মিথ্যা বলতে শুনি নাই, কোনোদিন মিথ্যা কথা বলে নাই। উনি তো লোকমা হাতের মধ্যে আছে, খানা খাবে না। আমার ভাইয়েরা, উকবা ইবনে আবি মুঈত বেকায়দা পড়ে গেল। এখন যদি আমি কালিমা পড়ে মুসলমান না হই, বিশ্ব নবী আমার দরবার থেকে বের হয়ে যাবে, সাহাবায়ে কেরাম বের হয়ে যাবে, আমার অনেক খানা নষ্ট হবে। আর আমি যে নেতা, আমি মন্ত্রী পরিষদের সদস্য। আবু জাহেলের 49 জন মন্ত্রী পরিষদ ছিল, তার মধ্যে একজন উকবা ইবনে আবি মুঈত সিদ্ধান্ত নিল, আমি তো একজন মন্ত্রী পরিষদের সদস্য, আমার বাড়ি থেকে বিশ্বনবী না খাইয়া ফেরত যাবে তা হতে পারে না। মান সম্মানের ব্যাপার, ইজ্জতের ব্যাপার, মানুষ টিটকারি দেবে। ইনতে নেতার বাড়ি থেকে নবীজি না খাইয়া বের হয়ে গেছে। এই জন্য উকবা ইবনে আবি মুঈত সিদ্ধান্ত গ্রহণ করলো, ওগো নবীজি, চিন্তার কোনো কারণ নাই। এই মুহূর্তে আপনার সামনে দাঁড়ায়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী একজন নেতার বাড়িতে আসছে। নেতা চিন্তা করলো যে আমি যদি এখন কালিমা পড়ে মুসলমান না হই, নবী তো না খাইয়া বের হয়ে যাবে। আমার মান সম্মানের ব্যাপার, ইজ্জতের ব্যাপার, আমি মন্ত্রী, আমার বাড়ি থেকে নবীজি না খাইয়া বের হয়ে যাবে তা হতে পারে না। ওগো নবীজি, এই মুহূর্তে আপনার সামনে দাঁড়ায়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উকবা ইবনে আবি মুঈত সিদ্ধান্ত গ্রহণ করার পর আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উকবা ইবনে আবি মুইত কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, তিন সময় মানুষের জীবনের সব গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দেন। এক নম্বর হলো আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যারা বেদিন থেকে ইসলাম কবুল করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ফুরকানের মধ্যে আছে, শুধু গুনাহ মাফ করে না, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু গুনাহ মাফ না, পিছনে যে গুনাহগুলি ছিল আমার আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিবর্তন করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ এবং রাসূলের জন্য যারা হিজরত করবে তাদের জীবনের সব গুনাহ মাফ। তিন নম্বর হলো ওয়ান্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজ্জে মাবরুর যাদের হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করতে গেল, কাউকে গালি দিল না, ফাসিকি করলো না, আমার নবীজি বলেন সে এমন ভাবে ফেরত আসবে, রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, মনে হয় এক্ষুনি সে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, এমন ভাবে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে বলেন। উকবা ইবনে আবি মুইত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, সে তো এখন নিষ্পাপ। বিশ্ব নবী আনন্দের সহিত একসঙ্গে বসে খানা খাইলেন। আমার ভাইয়েরা, খানা খাওয়ার পর নবীজি উকবা ইবনে আবি মুইতের বাড়ি থেকে বের হয়ে গেলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। বাড়ি থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে গোটা মক্কা নগরে খবর হয়ে গেল। গোটা মক্কা নগরে খবর হয়ে গেছে, ও আবু জাহেল, ও আবু লাহাব, ও উতবা শাইবা, ওলীদ ইবনে মুগীরা, তোমরা কি শুনেছো তোমাদের বন্ধু উকবা ইবনে আবি মুইত তোমাদের সঙ্গে পরামর্শ না করে নবীর সামনে দাঁড়িয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। খবর রাখো মিয়া। সাংবাদিক আছে না নাই? সাংবাদিক খবর ছড়াই দিছে। তোমরা কি জানো উকবা ইবনে আবি মুইত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে? উকবা ইবনে আবি মুইতের সবচাইতে কাছের বন্ধু উবাইয়া ইবনে খলফের ভাই, সে তখন দৌড় দিয়ে আসলে, বন্ধু এভাবে তুমি বেঈমানি করলে, এভাবে বেঈমানি করতে পারলে? বন্ধু কিসের বেঈমানি করলাম? গতকাল তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো পরামর্শ না করে। তুমি না মন্ত্রী পরিষদের সদস্য, কারো সাথে পরামর্শ না করে তুমি ইসলাম কবুল করে ফেললে। এত কাছের বন্ধু, তাফসীরের কিতাবের মধ্যে লিখছে এক বোতল মদ কিনলে দুইজন ভাগ করে খায়। নাউজুবিল্লাহ। জোরে বলেন। আচ্ছা, এটা কতখানি পীড়িত হইলে এক বোতল মদ দুজন ভাগ করে খাইতে পারে? কথা বলেন। সবচাইতে বেশি পীড়িত, যেমন পার্কে দেখবেন একটা আইসক্রিম কিনে প্রেমিক প্রেমিকা দুই দিক দিয়ে জিহ্বা বের করে চাটে, কয় খাও, মজা করে খাও। এটা অনেক পীড়িত ছাড়া সম্ভব নয়। কথা বলেন ঠিক না? ঠিক। শুধু কি তাই, চকলেট একটা চাবাইয়া মুখ থেকে বের করে দেয় প্রেমিককে, খাও খাও, রস করে দিয়েছি, মজা পাইবা। নাউজুবিল্লাহ। জোরে বলেন। এটা কিন্তু করতে অনেকখানি গভীর সম্পর্কে যেতে হয়। এত কাছের বন্ধু, সে তখন বলছে এক বোতল মদ কিনলে দুইজন ভাগ করে খায়, আর তুমি ইসলাম কবুল করলে আমারে কিছুই বললে না। আমার ভাইরা, উকবা ইবনে আবি মুইত তখন বলছে, আরে বন্ধু কি বলতেছো এগুলা? কি বলছো? তোমরাই আমার বন্ধু। ওই মক্কা নগরের এই লোকটাকে কোনোদিন বন্ধু বানাইতে পারি না। নাউজুবিল্লাহ। জোরে বলেন। ওই মক্কা নগরের এই লোকটি আমাদের বন্ধু কোনোদিন হতে পারে না। তোমরাই আমার বন্ধু আছো। তাহলে গতকাল যে কালিমা পড়েছো, কিসের কালিমা? আরে দুসাই, ওটা বুঝবে না, ওটা হলো রাজনীতির কালিমা।
ওটা হলো রাজনীতির কালিমা। আমিনা মন্ত্রী, এ বন্ধু আমিনা মন্ত্রী, আমার বাড়িতে বিশ্বনবী এসেছে, এখন লোকমা হাতের মধ্যে নিয়ে বলছে কালিমা না পড়লে আমি কিন্তু খাবো না। আচ্ছা, নবীজি যদি বের হয়ে যায় আমার তো মান সম্মানের ইজ্জতের ব্যাপার। এই জন্য গতকালকে যেই কালিমা পড়েছি এটা হলো বিশ্ব নবীকে দাওয়াত খাওয়ানোর কালিমা। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, পরিচালনার সম্পাদনা উকবা ইবনে আবি মুঈত বলল, বন্ধুরে তোমরাই আমার বন্ধু আছো। ওই লোকটাকে বন্ধু বানাইতে পারি না। গতকালকে যেই কালিমা আমি পড়েছি এটা হলো রাজনীতির কালিমা, নেতৃত্ব ঠিক রাখার কালিমা। এটা হলো বিশ্বনবী আমার বাড়ি থেকে বের হয়ে যাবে, কালিমা না পড়লে মুসলমান না হলে খানা খাবে না। এই জন্য বিশ্বনবীকে খানা খাওয়ানোর জন্য আমি কালিমা পড়েছি, মুসলমান হওয়ার জন্য নয়। বলেন নাউজুবিল্লাহ। কেমন হারামখোর, কেমন নাস্তিক, কেমন মুরতাদ, এবার চিন্তা করে দেখেন। আমার ভাইয়েরা, এই রকম লোক আমাদের সমাজে আছে না নাই বলেন? হাজার হাজার এই রকম ভণ্ডের বাচ্চা ভণ্ড, এই রকম হারামখোর লোক আমাদের দেশেও আছে। সারা জীবন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সময় মতো আসলে মাথার মধ্যে টুপিও আছে, যায় নামাজ ঘাড়ের মধ্যে আছে, এক পাড়ায় গিয়ে 3 বার আসরের নামাজ পড়ে। ওই পাড়ায় একবার, এই পাড়ায় একবার, মধ্য পাড়ায় একবার, সকলেই বুঝুক যে নেতা বড় নামাজি। কথা বলেন ঠিক না বেঠিক? সময় মতো টুপি জুব্বা পাগড়ি লাগাইয়া এরপর যায় নামাজ ঘরের মধ্যে আছে, প্রয়োজনে রাস্তায় নামাজ পড়বো, তাও তো বলে দেখুন এরা একসাথে উকবার সাথে জাহান্নামে যাবে। এরকম লোকের অভাব বাংলার জমিনে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের মানুষও ইলম কালাম তো নাই, টুপি আর জুব্বা দেখলেই দিল ফানাফিল্লা করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? জুব্বার টুপি দেখলেই দেখবেন মনটা নরম হয়ে গেছে। এটা বাংলাদেশের মানুষের অভ্যাস। ঠিক বললাম না ভুল বললাম? টুপি জুব্বা, বড় জুব্বা। এখানে একটা কিসসা বললে বুঝবেন। টুপি জুব্বা দেখলে যে মানুষ পাগল হয় তার প্রমাণ দেখেন। চিটাগাং থেকে এক লোক হজ করতে গেছে জাহাজে চড়ে, জলজাহাজ। একটা চলে উপর দিয়ে, একটা চলে পানি দিয়ে। এটার নাম হলো জলজাহাজ, একটা হলো উড়োজাহাজ। এখন চিটাগাং থেকে হজ করতে গেছে জাহাজে চড়ে পানির ভিতর দিয়ে। চিটাগাং থেকে উঠে হজ করে ফেরত আসছে, আবার চিটাগাং শহরে নামছে। নামার পরে এখন চিটাগাঙ্গে হলো তার মাওই বাড়ি। মাওই ছিলেন, মাওই ভাইয়ের শাশুড়ি হইল মাওই। এখন এই মাওই বাড়ি নামার পরে বেড়াতে গেছে, বাড়িতে আসার আগেই চিন্তা করলো হজ করে আসলাম, মাওই বাড়ি থেকে বেড়াই যাই। মাওই তো খুব খুশি, পুত্র আসছে হজ করে, টাটকা হাজি। কথা বলেন ঠিক না বেঠিক? এই হাজির মধ্যে কোনো ভেজাল নাই, সবে মাত্র হজ করে আসছে। উনি যখন গেছে, যাওয়ার পরে মাওই চিন্তা করলো ভালোই হলো, পুত্র যখন আসছে, হ্যাঁ লম্বা জুব্বা। আর আমাদের দেশের লোকের অভ্যাস দেখবেন, হজ করতে গেলে অন্য জিনিস আনুক আর না আনুক, একটা জুব্বা আর ওই যে মাথার মধ্যে বিরা, যে কালো তাজ আর হলো সাদা একটা রুমাল, এটা কিন্তু আনতে ভুলে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর হজ করে আসার সময় ওগুলো গায়ে দিয়ে আসছে। মাওই তো জুব্বা আর পাগড়ি দেখে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, এ তো বড় আল্লাহর দরবেশ, আল্লাহর ওলি আসছে আমার বাড়িতে। বাবা, তোমাকে দেখতে তো অনেক বড় মৌলবীর মতো মনে হয়, তুমি আজকে থাকো, রাত্রিবেলায় আমার বাড়িতে তুমি ওয়াজ করবা। কি করবে? কথা বলেন না কেন? ওয়াজ করতে হবে। পুত্রা বলতেছে, মাওই আমি তো নতুন মানুষ, হজ করে আসছি, আমি তো ওয়াজ নসিহত জানি না। কয় না, তোমার মতো বড় জুব্বা আর এত সুন্দর পাগড়ি লাগায়া গত বছর আমার এই বাড়ির সামনে এক মৌলবী আসছিল ঢাকা থেকে ওয়াজ করতে, তোমাকে ওয়াজ করতে হবে। তোমার মতোই তো ছিল, তারও জুব্বা ছিল, তোমারও জুব্বা আছে, তারও টুপি ছিল, তোমারও টুপি আছে, অতএব তুমিও ওয়াজ করতে পারবা। পুত্রা বলতেছে, মাওই এই কাজ তো আমার দ্বারা সম্ভব হয়। আসলে মাওই দেখছে লম্বা জুব্বা আর মাথায় টুপি। এখন সমস্যা হয়ে গেছে।
নাসর বান্দা যখন মাওই তখন পুত্রাও সিদ্ধান্ত গ্রহণ করলো, যাই ঘোড়ার ডিম যা পারি তাই ওয়াজ করি, অসুবিধা নেই। মাগরিবের নামাজের পর মাওই আবার অনেক মহিলা দাওয়াত দিয়েছে। গ্রামগঞ্জে তো মহিলার আসর বসে, ঠিক কিনা বলে? মাওই অনেক মহিলা দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পরে অনেকগুলি মহিলা আসছে বাড়িতে। মাগরিবের নামাজের পর পুত্রা এবার ওয়াজ শুরু করবে, এই জন্য নতুন হজ করে আসছে। এখন অনেক মহিলা আসছে ওয়াজ শোনার জন্য। মাগরিবের নামাজের পর ওয়াজের মঞ্চের মধ্যে বসে কানে হাত লাগায় ওয়াজ শুরু করে দিচ্ছে। কি ওয়াজ বলবো? না বললে তো বুঝবেন না। কানের মধ্যে হাত লাগায় ওয়াজ শুরু করছে। আমার দিকে খেয়াল করেন। সর্বপ্রথম মাওই নাহমাদুহু আউযু বিল্লাহি বিসমিল্লাহ, কিচ্ছু নাই, সরাসরি মাওই বলে গরুর মতো একটা চিৎকার মারছে। যেহেতু মাওই বলছে ওয়াজ করতে, মাওই আমার মাওই, মাওই গো, এ আমার মাওই। চিটাগাং থেকে যখন জাহাজের মধ্যে আমি উঠলাম হজে যাওয়ার জন্য, জাহাজ যখন চলা শুরু করলো, জাহাজের জানালা খুলে তাকায় দেখি শুধু পানি আর পানি। কথা তো সত্যি, কথা বলেন ঠিক না? কথা ঠিক কিনা? জানালা খুলে তাকায় দেখে শুধু পানি আর পানি, তাই বলতেছে। চিটাগাং থেকে জাহাজের মধ্যে যখন উঠলাম তাকায় দেখি পানি আর পানি। জিদ্দা বিমানবন্দরে যখন আমি নামলাম, গাড়ির মধ্যে যখন উঠলাম, জানালা খুলে তাকায় দেখি শুধু বালি আর বালি। মরুভূমি তো চতুর্দিকে, কথা বলেন ঠিক না? ঠিক। বালি আর বালি, পানি আর পানি। বারবার শুধু এই কথাটাই বলে। কিছু চালাক মহিলায় বলেছে, ও বোন, তোমার পুত্রা কি ওয়াজ করে? কয় বালি আর বালি, পানি আর পানি। মাওই বলে, আমিও বুঝলাম না, লম্বা জুব্বা আর টুপি দেখে পাগল হয়ে গিয়েছিলাম। এ তো শুধু বলে বালি আর বালি, পানি আর পানি। এর একমাত্র কারণ হইল তার ভিতরে কিছুই নাই, কিন্তু উপরে জুব্বা আর টুপি। এই যে মাওই যেমন পাগল হয়ে গেছে, বাংলাদেশের এলেম সারা লোকগুলি এরকম জুব্বা টুপি দেখলে সব ফানাফিল্লা করে দেয়। কথা বলেন ঠিক না? ঠিক। অথচ ভন্ডের বাচ্চা, ভন্ডর ভিতরে কিছুই নাই। আছে না নাই? জোরে আমার ভাইরা। তো এরকম লোক উকবা ইবনে আবি মুঈত সিদ্ধান্ত গ্রহণ করে উল্টায় ফেললো। আরে আমি তো কালেমা পড়েছি, রাজনীতির কালেমা, রাজনীতির কালিমা পড়েছে। আমার ভাইয়েরা, অত্যন্ত গভীর মনোযোগ এখন উবাই ইবনে খাল বলল, বন্ধুরে, আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি ঠিকই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, আমি তোমার কথা মানি না। উকবা ইবনে আবি মুঈত বলল, বন্ধুরে, কি করলে বিশ্বাস করবা? বিশ্বাস যদি করাতে চাও তাহলে যেই মুখ দ্বারা বিশ্বনবীর কালিমা পড়ে মুসলমান হয়েছ, ওই মুখ দ্বারা বিশ্বনবীর চেহারার সামনে তোমাকে থুতু মারা লাগবে। বলেন নাউযুবিল্লাহ। কথা বোঝেন নাই? এ বন্ধু, যেই মুখ দ্বারা তুমি বিশ্ব নবীর সামনে দাঁড়ায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, ওই মুখ দ্বারা যদি বিশ্ব নবীর চেহারার সামনে থুতু মারতে পারো, তাহলে আমি বিশ্বাস করব তুমি রাজনীতির কালেমা পড়েছ। আর না হয় সম্ভব নয় তুমি মুসলমান হওয়ার জন্যই কালেমা পড়েছ। আবার ভাইয়েরা, এবার কত বড় কাফের বেঈমান দেখেন, বিশ্ব নবীর চেহারার সামনে থুতু মারার কথা বলে, অথচ যেই নবীর চেহারা শব্দের মাধ্যমে ঈমানের সঙ্গে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? ওই নবীর চেহারার সামনে কেমন করে থুতু মারার কথা বলে। আবার ভাইয়েরা, অত্যন্ত গভীর মনোযোগ। মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট। মক্কার 13টি বছর পার করে আমার নবীজি মদিনায় হিজরত করলেন। কথা বলেন ঠিক না ঠিক? মক্কার 13টি বছর গেছে বিশ্ব নবীর জীবন একরকম, আর মদিনার 10 বছর গেছে একরকম। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, নবীজি মদিনার প্রেসিডেন্ট, আমার ভাইয়েরা ইসলাম কায়েম হয়ে গেছে, অত্যন্ত মনোযোগ দিয়ে শুরু। আমার নবীজি টাকায় দেখলেন চতুর্দিক থেকে গনিমতের টাকা, সদকার টাকা, যাকাতের টাকা মসজিদের মধ্যে এসে পরিপূর্ণ হয়ে গেছে। আমার ভাইয়েরা, পরের দিন সকালবেলায় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে আমার নবী জামাতের সঙ্গে নামাজ আদায় করে ওই যাকাতের টাকা, গনিমতের টাকা, সদকার টাকা গরিব মিসকিনদের মাঝে বন্টন করা শুরু করলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইভাবে জোহরের আজান শুরু হয়ে গেল। আজান হওয়ার পর নবীজি জামাতের সঙ্গে নামাজটা আদায় করে আসর নামাজ পর্যন্ত ওই যাকাতের টাকাগুলি বন্টন করলেন। আসরের নামাজের আজান হলো, নামাজের পর মাগরিব পর্যন্ত নবীজি ওই যাকাতের টাকাগুলি বন্টন করলেন। আর মাগরিবের আজান হয়ে গেল। আজান হওয়ার পর নবীজি জামাতের সঙ্গে আদায় করে ইশার নামাজ পর্যন্ত ওই যাকাতের টাকা, সদকার টাকা বিশ্বনবী বন্টন করা শুরু করলেন। আবার ভাইয়েরা, ইশার নামাজটা জামাতের সঙ্গে আদায় করে আমার নবীজি জায়নামাজের পাটি ঝাড়িয়ে দিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, আয়েশা রে, আজকে 3 দিন পর্যন্ত বিশ্বনবীর পেটের মধ্যে কোনো খাবার নাই, ঘরে যদি কোনো খাবার থাকে খাবার দাও। আলী আহমদ আকন। আমার ভাইয়েরা, বর্ণনায় আয়েশা নবীজির মুখের দিকে তাকায়া কেঁদে ফেললেন। ওগো নবীজি, আপনি না প্রেসিডেন্ট, আপনি না মদিনার প্রেসিডেন্ট। ওগো নবীজি, কোথায় পাবো খাবার? আজকে 3 দিন পর্যন্ত আয়েশার পেটের মধ্যে কোনো খাবার নাই। ওগো নবীজি, সত্যি কথা বলতে হচ্ছে, নবীর ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। আমার ভাইয়েরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে বিশ্বনবী ঘর থেকে বের হয়ে মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। কয়েক রাকাত নামাজের পর আবার নবীজি আর সহ্য করতে পারলেন না ক্ষুধার যন্ত্রণা। আবার এসে বলছে, আয়েশা রে, ঘরে যদি কোনো খাবার থাকে খাবার দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও গো নবীজি, কয়েক মিনিট আগেই তো বললাম ঘরের মধ্যে খাবার নাই, এত তাড়াতাড়ি কোত্থেকে খাবার আসবে? এরপরেও সত্য কথা বলতে হচ্ছে, নবীর ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। আমার ভাইয়েরা, নবীজি আবার মসজিদের মধ্যে চলে গেলেন। কয়েক রাকাত নামাজের পর আমার নবীজি মসজিদের মুসল্লার মধ্যে মুসল্লায় বসে আছেন। এমন সময় তাকায় দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সম্মানিত সাহাবী আবার নবীজি মসজিদের মধ্যে প্রবেশ করলেন। এই দুইজন সাহাবী নবীজির কাছে গেলেন, মসজিদে প্রবেশ করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি ক্ষীণ কণ্ঠে সালামের জবাব দিলেন, কারণ ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। আবার ভাইয়েরা, নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর, ওমর, এই অসময়ে কেন তোমরা মসজিদে এসেছো? ঈশার নামাজের পর অনেকটা সময় চলে গেছে। আবার ভাইয়েরা, অনেকটা সময় পার হয়ে গেছে, এই অসময়ে তোমরা মসজিদের মধ্যে কেন এসেছো? আবু বকর সিদ্দিক জবাব দাও, নবীজি, আজকে 3টা দিন পার হয়ে গেছে, আবু বকরের পেটের মধ্যে কোনো খাবার জোটে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও গো নবীজি, আজকে 3টি দিন পার হয়ে গেল, আপনার ওমরও না খাইয়া আছে, পেটের মধ্যে কোনো খাবার নাই। ও গো নবীজি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে আমরা পারি নাই, এই জন্য মসজিদে নববীর মধ্যে ছুটে এসেছি। ও গো নবীজি, এই জন্য আসলাম, শুনে রাখেন, কারণ আপনার চেহারার দিকে তাকাইলে সারা দিন পেটের মধ্যে আর ক্ষুধা লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো নবীজি, আপনার চেহারার দিকে তাকাইলে আর সারা দিন পেটের মধ্যে আমাদের ক্ষুধা লাগে না। আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী নবীজির চেহারা দেখে ক্ষুধা দূর করতে চায়, আর ওই কাফের বেঈমান নাস্তিক মুরতাদ বিশ্ব নবীর চেহারার সামনে থুতু মারতে চায়। বলেন নাউযুবিল্লাহ। যেই নবীর চেহারা দেখার পরে পেটের মধ্যে ক্ষুধা লাগে না,
ওই নবীর চেহারার সামনে থুতু মারতে চায়। আমার ভাইরা, উকবা ইবনে আবি মুইত বলল, বন্ধু গো, বিশ্বাস যদি করতে চাও তাহলে চলো আজকেই নবীজির চেহারার সামনে আমি থুতু মারবো। জোরে কর নাউযুবিল্লাহ। আবার ভাইরা, উকবা ইবনে আবি মুইত তার বন্ধুদেরকে নিয়ে একটা দল নিয়ে বিশ্ব নবীর দরবারে রওনা দিলেন। আমার নবীজি তখন দারুন নদওয়ার মধ্যে ছিলেন। উকবাকে দেখে আমার নবীজি মহব্বত নিয়ে সামনের দিকে আগায় গেলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। এই আগায় যাওয়ার কারণ হলো সে তো নও মুসলিম, গতকাল ইসলাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজকে হয়তো অনেক লোক এসেছে, সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য নবীজি মহব্বত নিয়ে আগায় গেলেন। ধরে কন্যা আল্লাহু আকবার। আর ওই শয়তান কিন্তু এসেছে চেহারার সামনে থুতু মারার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আবার ভাইয়েরা, নবীজি আগ বাড়ায়া কথা বলতেছে, সামনের দিকে মহব্বত নিয়ে আগায় গেলেন। এই সুযোগে ওই কাফের বেদিনের বাচ্চা উকবা ইবনে আবি মুইত বিশ্ব নবীর চেহারার সামনে থুতু নিক্ষেপ করে দিয়েছে। আমার ভাইরা, আমার নবীজি আসমানের দিকে মুখ উত্তোলন করে চোখের পানি ঝারঝার করে ছেড়ে দিলেন। উকবারে, তুই না গতকাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেলি, আমি মনে মনে ভেবেছিলাম তোর বন্ধুরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এ উকবা, কি করলি? আবার নবীজি আর চোখে পানি রাখতে পারলেন না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছে। এখন কি করবে? আসমানের দিকে মাথা উত্তোলন করে নবীজি আর সহ্য করতে পারলেন না, কান্না শুরু করে দিলেন। আল্লাহ পাক বললেন, জিবরাইল রে, তাড়াতাড়ি যা ওই মক্কা নগরে আমার নবীকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায় দে। আল্লাহু আকবার, জোরে বলেন। আবার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে পাঠায় দিয়া সূরা ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও নবীজি, চিন্তার কোনো কারণ নাই। যেই শয়তান, যেই নাস্তিক মুরতাদ আপনার চেহারার সামনে থুতু নিক্ষেপ করেছে, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওই নাস্তিকের কি শাস্তি হবে আপনি এবার মনোযোগ দিয়ে শুনে নেন। বলেন আল্লাহু আকবার। আবার ভাইয়েরা, জিবরাইল ফেরেশতা আয়াত নিয়ে আসলেন। কোন আয়াত? ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার ভাইয়েরা, নবীজির কাছে আয়াত চলে আসলো, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাদুলা। আল্লাহু আকবার। কেউ কর না, আমাদের বলা লাগে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক জানায় দিলেন নবীজি কি শাস্তি হবে তাদের শুনে নেন। যেই মুখ দ্বারা আপনারা চেহারার সামনে থুতু মেরেছে। একটা কথা এখানে বলি, মুফাসসিরিন কিরাম বলেন, এই যে থুতু নিক্ষেপ করেছে আল্লাহর রাসূলের গায়ে কিন্তু লাগে নাই। এই থুতুটা ফিরে এসে উকবার মুখের মধ্যে লেগেছিল। তাফসিরে নুরুল কোরআনে লিখছে, মৃত্যু পর্যন্ত তার এই চওয়ালের মধ্যে গর্ত হয়েছিল, জ্বালা যন্ত্রণা হয়তো। নবীজি তখন বললেন, মক্কার বাহিরে তোরে যেখানে পাওয়া যাবে সেখানেই তোকে হত্যা করা হবে। এই নাস্তিক মুরতাদ বদরের যুদ্ধে জাহান্নামে চলে গেছে। বদরের যুদ্ধে নিহত হয়ে জাহান্নামে চলে গেছে এই উকবা ইবনে আবি মুইত। নবীজি কি শাস্তি হবে ভালো করে শুনে নেন। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন ওই নাস্তিক মুরতাদ সীমালঙ্ঘনকারী জালেম যারা থাকবে, তারা আফসোসে অনুতাপে তাদের হাত নিজ মুখ দ্বারা দংশন করতে থাকবে, নিজেই খাইতে থাকবে আর বলবে, কেন আমি যদি বিশ্ব নবীর পথ অনুসরণ করতাম,
আমি যদি বিশ্ব নবীর পথ অনুসরণ করতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমার দুর্ভাগ্য, আমি অমুককে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম। এই যে অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, অর্থাৎ উকবা ইবনে আবি মুঈত তখন বলবে, উবাই ইবনে খালফকে যদি বন্ধু না বানাইতাম তাহলে এই দুঃখের সাগরে ভাসা লাগতো না। লাকাদ আদাল্লানি, আমার কাছে উপদেশ এসেছিল, আমার নবী ঘরের মধ্যে এসেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি কিন্তু আমার ঘরের মধ্যে এসেছিল, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম। ওরা তা থেকে বিভ্রান্ত করেছে, আর শয়তানের কাজ হলো মানুষকে বিপদ কালে ধোঁকা দেয়। মুফাসসিরিন কিরাম বলেন, এইখানে শয়তান ইবলিস নয়, এইখানে শয়তান হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা। ওদের ধোঁকায় পড়েই তো আজকে আমার এই অবস্থা। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বলেন, আমার কাছে প্রমাণ এসেছিল আল্লাহর পক্ষ থেকে নসিহত আসার পরেও তা থেকে তারা বিভ্রান্ত করেছে, আর এই শয়তানরাই আমাকে ধোঁকা দিয়ে নবীর পথ থেকে নিয়ে গেছে। এরকম সমাজে আছে না এই মুনাফিক? আমার ভাইরা, এই প্রমাণ আসার পরেও আজকে আমাদের ঘরে কোরআন আছে না নাই? আর যারা বলেন আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন আছে, এই কোরআন থেকে কিন্তু আমরা উপদেশ গ্রহণ করতে পারি না। উকবা ইবনে আবি মুঈত বলছে, হায় আমার ঘরের মধ্যে, আফসোস করে বলতেছে, দেখেন হায় রে, ইয়া ওয়াইলাতা, হায় আমার দুর্ভাগ্য, আমার ঘরে নবীজি এসেছিলেন, কালিমার পড়ার সুযোগও আমার হয়ে গিয়েছে, আমি কি করলাম? বন্ধুদের ধোঁকায় পড়ে। এরকম গাঁজাখোর হারামখোর বন্ধু আমাদের দেশে আছে না নাই? ও তো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বন্ধু হবে ওই বন্ধু যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে নবীর কথা স্মরণ হয়, যাকে দেখলে ইসলামের কথা স্মরণ হয়। আল্লাহু আকবার জোরে বল। কিন্তু আমাদের বন্ধু কি? যাকে দেখলে জাহান্নাম স্মরণ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর পুরুষদের বন্ধু তো লেডিস। কথা বলেন ঠিক না বেঠিক? যত পুরুষ আছে, পুরুষ বন্ধু কম, দেখবেন মহিলা বন্ধু 10টা 15টা আছে না নাই? এ বন্ধু কই নিয়ে যাইব? উকবার মতো জাহান্নামে নিয়ে যাবে। প্রমাণ এসেছিল, আমি তো প্রমাণ মানি নাই, নসিহত আসার পরেও আমি গ্রহণ করে নাই। আজকে কোরআন আছে, আপনাদের বিশ্বাস কি কোরআন কতদিন থাকবে? এ ভাই কথা বলেন না কেন একটু? কোরআন কতদিন থাকবে দুনিয়াতে? কালকে মনে হয় কোরআন ধ্বংস হয়ে যাবে নাকি বলেন? না না না, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। একজন হিন্দু বিশ্বাস করে এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ ধ্বংস করতে পারবে না। এই হিন্দুর নাম কি জানেন? নকুল কুমার। কি কুমার? নকুল কুমার। ওনার একটা সাক্ষাৎকার শুনেছি আমি। সে রাজশাহী ইউনিভার্সিটির ইসলামী স্টাডিজের ছাত্র ছিল, ইসলাম নিয়ে গবেষণা করেছে হিন্দু মানুষ হয়ে। তার বিশ্বাস দুনিয়াতে কোরআন থাকবে, কিয়ামত পর্যন্ত কেউ ধ্বংস করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই লোকটার জন্য দোয়া করা উচিত। আল্লাহ এত সুন্দর কথা বলছে, হেদায়েত করো তাকে। একবার খবর আসলো আমেরিকার নিউ ইয়র্কে কোরআন শরীফ জ্বালিয়ে দেওয়া হবে, কোরআন শরীফ পুড়িয়ে ফেলা হবে। আমরা ওই সময় তখন রাজশাহীতে জানলাম, আমরা প্রতিবাদ করলাম, মিছিল করলাম। তো নকুল কুমার বলছে যে আমি ওই দিন একটা কনসার্টে ছিলাম, অর্থাৎ গানের কনসার্টে ছিল। সে তখন গান করছে, হঠাৎ করে এই খবর যখন সেও পেল, তার সাথী সঙ্গী যারা আছে তারা জিজ্ঞেস করলেন, স্যার আজকে শুনেছি মুসলমানের কোরআনকে আমেরিকার নিউ ইয়র্কে পুরানো হবে, এতে আপনার প্রতিক্রিয়া কি? এতে আপনার প্রতিক্রিয়াটা কি? নকুল কুমার বলছে যে আমি এর প্রতিক্রিয়া তৈরি করলাম, মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্রতিবাদ স্বরূপ একটি গান তৈরি করে ফেললাম। সুবহানাল্লাহ। মানে ওরা তো শিল্পী, ওরা তো গানই তৈরি করবে। যে কোরআন নিয়ে আমি একটি গান তৈরি করে ফেললাম, আমি আমেরিকার প্রেসিডেন্টের প্রতিবাদ করলাম গানের মাধ্যমে। একজন হিন্দু
বিশ্বাস করা যায় একজন হিন্দু বলে আমি প্রতিবাদ করলাম গান গেয়ে। কিভাবে? গানটা বলবো না একটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান শোনার কথা বললেই সবাই পাগল দেখে। নকুল কুমার বলছে আমি প্রতিবাদ করলাম গান গেয়ে। কিভাবে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, এ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। মুসলমানের রক্ত মনে হয় শরীরে আপনাদের নাই। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, এ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওরা তো কোরআনকে আগুন দিয়ে জ্বালাতে চেয়েছিল, তাই নকুল কুমার বলছে এরা কোরআন জ্বালাবে কেমনে? এক একটা হাফেজ কোরআন মানে জ্বলন্ত একটি কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আসে বিশ্বে ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আসে বিশ্বে ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা সাফাইয়া আসমানি গ্রন্থ বাসাবে ইসলামের বান, এ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আবার আরেকটা পয়েন্ট লিখছে যে পাকিস্তানের জিয়া, কিন্তু পাকিস্তানের জিয়া একজন প্রেসিডেন্ট ছিল, ঠিক না বেটা? এই জিয়া কিন্তু বিমান দুর্ঘটনায় মারা গেছে। পাকিস্তানের জিয়ার এই গলার মধ্যে একটা কোরআন শরীফ, ছোট্ট একটা কোরআন শরীফ থাকতো। সুবহানাল্লাহ। উনি লিখছে, দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। আমার বিশ্ব নবীর সাধনার ধন একটা সূরা হয় নিসবাল, এ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমার ভাইরা, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এ বাংলার মুসলমান, তোমরা যদি বিশ্বাস না করো আমার আল্লাহ তাআলার কিছু যায় আসে না। ভালো বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, এই বাংলার মুসলমানের দেশে কোরআনের দাম নাই। বাংলার মুসলমানদের কাছে হাফেজে কোরআনের দাম নাই। একজন খেলোয়াড়ের যেই দাম আছে, বাংলার মুসলমানের কাছে কোরআন ওয়ালাদের দাম নাই। মোবাইল এর প্রমাণ কি বলেন? আমার ভাইরা, কয়েকদিন আগে ইংল্যান্ড এবং বাংলাদেশের টেস্ট খেলা হলো। এই টেস্ট খেলা এক ম্যাচ বাংলাদেশ জিতেছে আর এক ম্যাচ বাংলাদেশ হেরেছে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমার ভাইরা, যেই ম্যাচটা জিতলো মেহেদী হাসান মিরাজ 19টা উইকেট পেয়েছে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? মনে করেন হুজুররা কিছু জানে না। আমার ভাইরা, 19টা উইকেট পাওয়ার পর ইংল্যান্ড ম্যাচটা পরাজিত হলো। এই পরাজিত হওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে বাড়ি উপহার দিয়েছে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আলহামদুলিল্লাহ বলেন, এতে আমাদের কোনো আপত্তি নাই। যখন আসে না নাই, আমরাও আপত্তি করি না, যেহেতু বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে ইংল্যান্ডকে হারায়া। আমি বলতে চাই ভাইরা আমার, এই মেহেদী হাসান মিরাজ একটা মাত্র দেশকে পরাজিত করে সে নাকি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। কিন্তু আমি বলতে চাই, বাংলাদেশের নাজমুস সাকিব একটা দেশ নয়, দুইটা দেশ নয়, তিনটা দেশ নয়, 67 দেশকে পরাজিত করে কোরআনের মাধ্যমে প্রথম পুরস্কার ছিনাই আনলো। বাংলাদেশের মন্ত্রী তো দূরের কথা, কোন চেয়ারম্যান তাকেও সংবর্ধনা দেয় নাই। আমার ভাইরা, এই জন্য বলতে চাই, এই বাংলাদেশের মানুষের কাছে কোরআনের দাম নাই। খেলোয়াড়ের যেই দাম আছে কোরআনের দাম নাই। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমি বলবো রে নাজমুস সাকিব, এই বাংলাদেশের কোন পুরস্কার তোমার দরকার নাই। তুমি তো হাফেজে কোরআন, তুমি আমল করতে থাকো, তুমি হালালকে হালাল জানো, হারামকে হারাম জানো। এইভাবে যদি তুমি চলতে পারো রে খোদার কসম, আল্লাহর কাছে তোমার জন্য 6686 নম্বর বাড়ি তোমার জন্য বরাদ্দ। নারায়ে তাকবীর।
তাকবীর। গলা শুকিয়ে গেছে আপনাদের, আমার তো যাওয়ার কথা। কথা বলেন ঠিক না ঠিক? কয় হাজার? ৬,৬66 নম্বর তালা বরাদ্দ। হুজুর বসে আছেন, আমার ওস্তাদ, জিজ্ঞেস করে দেখেন, যত আয়াত পড়বে তত তালা বরাদ্দ হবে। আবার ভাইরা, এই জন্য কোরআনের দাম দুনিয়ার মানুষের কাছে না থাকুক, কিয়ামতের দিন আমরা পাবো আল্লাহর কাছ থেকে 100%। এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে শর্ত হলো হালালকে হালাল, হারামকে হারাম জানতে হবে, আল্লাহ পাক দিয়ে দিবে। ঠিক না ঠিক? এদের কোরআনের, এই জন্য আমি বলি খেলোয়াড়ের যে দাম আছে রে, কোরআন ওদের সেই দাম নাই। আমরা সেই দাম চাইও না, আমরা চাই আল্লাহর কাছ থেকে কিয়ামতের দিন জান্নাত। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, সেই কোরআন কিন্তু এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে হবে কি হবে না বলেন? আবার ভাইয়েরা, এমন শেষ মুহূর্তে আমি আর লম্বা সময় আমি নেব না। আবার ভাইয়েরা, এই কোরআনকে মহব্বত করতে হবে, কোরআন ওয়ালাদের ভালোবাসতে হবে। এই দুনিয়ায় লাভ না হলেও কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, এই কোরআন ওয়ালাদের তখন মনে পড়বে, হায় রে, আরো কেন সাহায্য করলাম না কেন? কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, হাফেজে কোরআন যারা থাকবে, শেষ মুহূর্তে এটা বলে আমি শেষ করি, হাফেজে কোরআন যারা থাকবে তারা বলবে, আল্লাহ গো, হাফেজে কোরআনকে আমার আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। হাফেজে কোরআন বলবে, আল্লাহ তুমি আমারে জান্নাত দিলা, এই জান্নাতের মধ্যে কিন্তু আমি একা যাব না। আল্লাহ পাক বলবেন, কারে নিয়ে যাইবা? হাফেজে কোরআন 70 জনের একটা লিস্টি আল্লাহকে দিয়ে দিবে। আল্লাহ এই সমস্ত লোকদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক বলবেন, যাও যাও রে হাফেজে কোরআন, তোমার সম্মানে তাদেরকেও দিয়ে দিলাম, জান্নাতে চলে যাও। হাফেজে কোরআন বলবে, আল্লাহ গো, জান্নাত তুমি দিয়েছো, কিন্তু জান্নাতের কোন তলায় যাব? আল্লাহ পাক বলবেন, হাফেজে কোরআন রে, জান্নাতের কোন তলায় যাইবা? কেন তুমি প্রশ্ন করেছো? একটা করে আয়াত পড়তে থাকো, আর একটা করে তালা উঠতে থাকো। আমার ভাইরা, হাফেজে কোরআন তখন সূরা ফাতিহা শুরু করবে, ফাতিহা শেষ করবে, সূরা বাকারা শেষ করবে, আলে ইমরান শেষ করবে, নিসা শেষ করবে, মায়দা শেষ করবে। এইভাবে মিনাল জিন্নাতি ওয়ান নাস যখন পড়বে, তাকায় দেখবে ৬,৬66 নম্বর তালা। ওই লোকগুলি নিয়েই থাকবে। আল্লাহ পাক বলবেন, এখানে থাকো, এখানে থেকে রাজশাহী শহরে যাওয়ার দরকার নেই, সব তোমাদেরকে এখানে আমি আল্লাহ বহন করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আফসোস, কোরআন আছে, আজকে এই কোরআন থেকে আমরা দূরে, আমাদের ছেলে সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দিতে পারলাম না। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, নবীজি বলেন, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহু আকবার জোরে বলেন। আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই আরশে আজিমের ছায়ার নিচে 7 জন মানুষকে জায়গা দান করা হবে। বলেন আল্লাহু আকবার। 7 জন মানুষকে জায়গা দেওয়া হবে। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ বাদশাকে ওই আরশে আজিমের ছায়ার নিচে জায়গা প্রদান করা হবে। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনকালে যারা ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশে আজিমের ছায়ার নিচে জায়গা প্রদান করবে। যৌবনকালে যারা ইবাদত করবে, যৌবনকালের ইবাদতের দাম অনেক বেশি। তোমার যেই বয়স, সেই বয়সে তোমাকে পার্কে ঘোরার কথা, তোমাকে কক্সবাজারে ঘোরার কথা, তোমাকে সুন্দরবনে ঘোরার কথা, কিন্তু তুমি সব বাদ দিয়ে যখন মসজিদের মধ্যে এসে সেজদার মধ্যে পড়ে গেছ, ওই পুরা মানুষের চাইতে তোমার সেজদার দাম আমি আল্লাহর কাছে বেশি।
আরো জোরে খান আল্লাহু আকবার। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, রাসূল বলেন যুবকদেরকে কিয়ামতের কঠিন ময়দানে যৌবনকালে যারা ইবাদত করবে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা প্রদান করা হবে। তৃতীয় নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই, মসজিদের মধ্যে নামাজ পড়ার পর যখন বের হয়ে গেলেন মসজিদে আসার জন্য যেই ব্যক্তি পাগল হয়, আবার নবীজি বলেন ওই ব্যক্তির জায়গাটা আরশে আজিমের ছায়ার নিচে বরাদ্দ থাকবে। চতুর্থ নম্বর হলো ওয়ারাজুলানি তাআব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহ রাসূল বলেন চতুর্থ নম্বর ব্যক্তি হলো যে আল্লাহর উদ্দেশ্যে বন্ধুত্ব গ্রহণ করবে, আল্লাহর উদ্দেশ্যে বন্ধুত্ব ছেড়ে দিবে, তার জায়গা আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। আমার ভাইরা পঞ্চম নম্বর হলো ওই ব্যক্তির জায়গা আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যে ব্যক্তি নির্জনে বসে একাকী বসে চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করে আল্লাহর ভয়ে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির জায়গা আরশে আজিমের ছায়ার নিচে বরাদ্দ থাকবে। আমার ভাইরা ষষ্ঠ নম্বর ওই ব্যক্তি ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতু যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ষষ্ঠ নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি কোন রূপসী সুন্দরী মহিলা সম্ভ্রান্ত ঘরের মহিলা যদি তাকে আহ্বান করে আয় 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 আমার কাছে আয়, আমারে দেখার জন্য কত মানুষ পাগল হয়, আমাকে দেখার জন্য কত মানুষ তো রাস্তার মধ্যে নামে, আমি তোমারে গভীর রাত্রিতে ডাকি রে যুবক আয় আয় আয়, এই গভীর রাত্রিতে তোমার যা মনে চায় তা তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। ওই সময় যুবক যদি বলে ও রূপসী মহিলা তুমি যতই ডাকো না কেন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আবার আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলা উপরে একজন আছেন। নবী বলেন যুবক রে উম্মত রে তোর জায়গা আরশে আজিমের ছায়ার নিচে বরাদ্দ থাকবে। আলহামদুলিল্লাহ 6 নম্বর বললাম না, এখন কয়টা বাকি? 7 নম্বর। আল্লাহ রাসূল বলেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এটা বললে মানুষ এমনিতে দান করতে চায় না। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির জায়গা আরশে আজিমের ছায়ার নিচে বরাদ্দ থাকবে। ডান হাত কি দান করলো বাম হাত টের পায় না। নবীজি বলেন তোমার জায়গা আরশে আজিমের ছায়ার নিচে বরাদ্দ থাকবে। এই 7টি আমল করা যায় না আমার? আরো যেরকম যায় না যায় না? আমার ভাইয়েরা আরশে আজিমের ছায়ার নিচে কেন বরাদ্দ করা হবে? কারণ কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে মানুষের মাথার উপরে সূর্য আসবে, গোটা জমিনটা তামা হয়ে যাবে, সূর্য মাথার উপরে আসবে। অথচ আজকে তাকায় দেখেন সূর্য কত দূর থেকে তাপ দেয়, একটা মাত্র মুখ দিয়া। কয়টা মুখ? সূর্যের 13টা মুখ আছে। কয়টা? 13টা মুখ আছে। একটা মাত্র মুখ দিয়ে নিচের দিকে কি দেয়? তাপ দেয়। কয়টা মুখ? একটা মুখ দিয়ে দেয়। আমার ভাইয়েরা সূর্যের 13টা মুখ যখন জমিনের দিকে ছেড়ে দেওয়া হলো, ফেরেশতাদের বললেন আল্লাহ হে ফেরেশতা জমিনের খবর নাও। আল্লাহ পাককে খবর দিয়ে দিলেন রব্বুল আলামিন জমিনের সব কিছু পুরে তামা তামা হয়ে গেছে। আল্লাহ পাক বললেন হে বান্দা হে ফেরেশতা তাহলে একটা মুখ নিচের দিকে করে দাও। একটা মুখ যখন নিচের দিকে করা হয় তাও রিপোর্ট ভালো না। আল্লাহ পাক বললেন হে ফেরেশতা কিয়ামত পর্যন্ত এই সূর্যের গায়ে বরফ ডলতে থাকো। আমার ভাইয়েরা ওই সূর্য কিন্তু কিয়ামতের মাঠে একেবারে 13টা মুখ নিচের দিকে করে দেওয়া হবে, মাথার উপরে আসবে, ঘাম ঝরতে থাকবে।
ওই কঠিন বিপদ মুহূর্তে আরশে আজিমের ছায়ার দাম আমাদের কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক না ঠিক? আবার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশে আজিমের ছায়ার নিচে আমাদের সকলকে বরাদ্দ করার জায়গা বরাদ্দ হয় তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন হাফেজ হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120640333। আল্লাহ হাফেজ।